আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। যেদিন ইয়াউমুল মাহশারের দিন সংঘটিত হয়ে যাবে, লেভেল প্লেন ফিল্ড হবে, তামার জমিন হবে, মানুষগুলো দিশেহারা পাগল পড়া হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, মুখ দিয়ে তাপ দিতে থাকবে, মানুষগুলোর মগজগুলো তকবক করে ফুটতে থাকবে, ভাতের মাড়ের মতো তকবক করে ফুটতে থাকবে, নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পড়তে থাকবে। সেই কঠিন মুসিবতের সময় মানুষগুলোর কি অবস্থা হবে একটু বলি। মানুষগুলো 50,000 বছর এভাবে দাঁড়িয়ে থাকবে, মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, চিৎকার করে আল্লাহর কাছে বলতে থাকবে রব্বুল আলামিন ইয়া নফসি, আপনি আমাকে বাঁচিয়ে নেন। 50,000 বছর মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, তামার জমিন হবে, মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে রব্বুল আলামিন জান্নাতে যাই কিংবা জাহান্নামে যাই, একটা ফয়সালা আপনি করেন, একটা বিচার আপনি করেন, আর সহ্য হয় না, আর কষ্ট সহ্য করতে পারি না। মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, মানুষগুলো দল বেঁধে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে পয়গম্বর, আপনি তো দুনিয়ায় প্রথম পয়গম্বর ছিলেন, আপনি প্রথম নবী ছিলেন, আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখ কিংবা জাহান্নাম দেখ, একটা ফয়সালা অন্তত করুক। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহর বান্দারা রে, আমি প্রথম নবী, প্রথম মানব, প্রথম পয়গম্বর, সব ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে কহার রূপ ধারণ করেছেন। আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছিল একটা গাছের নিচে না যেতে, আমি একটা ভুল করে ফেলেছি। আজকের এই কঠিন মুসিবতের সময় না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কেমন ব্যবহার করে, আমি সুপারিশ করতে পারবো না। চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। মানুষগুলো দিশেহারা পাগল পারা হয়ে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালামকে গিয়ে বলবে পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে একটু বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন অন্তত জান্নাত হোক জাহান্নাম হোক বিচারটা সম্পাদন করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কার্যটা সম্পাদন করেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে মানুষগুলো বলার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালাম মানুষগুলোকে বলবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়ানোর মতো সমর্থ আমি নূহের নাই। আল্লাহু আকবার পড়ে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছ থেকে মানুষগুলো বিদায় নেবে। মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, পাগল পড়া হয়ে যাবে। ছুটতে ছুটতে ইব্রাহিম খলিলুল্লাহর দেখা পেয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলবে পয়গম্বর, আপনি তো আল্লাহর খলিল ছিলেন, আল্লাহর দোস্ত ছিলেন, একটু আল্লাহকে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন যেন কঠিন এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কার্যটা অন্তত সম্পাদন করেন। আর সহ্য করতে পারি না, আর দাঁড়িয়ে থাকতে পারি না, আর কষ্ট সহ্য হয় না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আল্লাহর বান্দারা, জীবদ্দশায় 3 জায়গায় আমি ইব্রাহিম খলিলুল্লাহ কায়দা করে মিথ্যা বলেছিলাম। না জানি আল্লাহ রাব্বুল আলামিন যদি 3টা মিথ্যা বলার কারণ আমার কাছে জানতে চায়, আমি উত্তর দিতে পারবো না। সুতরাং আল্লাহর কাছে ফরিয়াদ করার মতো সামর্থ্য আমার কাছে নাই। মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে অযুত লক্ষ কোটি লোকের ভিড়ে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে কার কাছে যাব। মানুষগুলো খুঁজতে খুঁজতে মুসা কালিমুল্লাহর কাছে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলবে পয়গম্বর, আপনি তো আল্লাহর বন্ধু ছিলেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, আল্লাহর সাথে আপনার ডায়লগ হতো,
আপনি একটু রব্বুল আলামিনকে বলেন যেন বিচার কার্যটা সম্পাদন করা হয়। মুসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহর বান্দারা রে, জীবদ্দশায় আমি মন থেকে চাই নাই শাস্তি দেওয়ার জন্য একজনকে থাপ্পড় দিয়েছিলাম, কিন্তু এক থাপ্পড়ে ইন্তেকাল করবেন এটা আমি বুঝতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন যদি আজকে ওই মানুষটি মৃত্যুবরণ করার কারণ আমার কাছে জানতে চায়, মুসা আলাইহিস সালাম বলেন, হয়তো আমি এই প্রশ্নের উত্তর জবাব রব্বুল আলামিনকে দিতে পারবো না, সুতরাং আমার কাছে এসে লাভ নাই, যাও সামনের দিকে অগ্রসর হও। মানুষগুলো আর সহ্য করতে পারবে না। 50,000 বছর থেকে মানুষগুলো দাঁড়িয়ে, সূর্যটা মুখ দিয়ে তাপ দিচ্ছে মাথার উপর থেকে, জমিনটা তামার জমিন, লেভেল প্লেন ফিল্ড। মানুষগুলো খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে। অযুত লক্ষ কোটি সহস্র মানুষের ভিড়ে পয়গম্বর ঈসা রূহুল্লাহকে খুঁজে পাবে। মানুষগুলো পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালামকে গিয়ে বলবে, পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিনকে একটু বলেন, আল্লাহ রব্বুল আলামিন যেন কষ্টগুলোকে লাঘব করে দেয়। পয়গম্বর ঈসা রূহুল্লাহ মানুষগুলোকে বলবে, আল্লাহর বান্দারা, যেখানে সেখানে গিয়ে লাভ নাই, যেই সেই দরবারে গিয়ে লাভ নাই, বান্দারা রে, তোমরা ছুটে যাও, ওই যে দেখো আল্লাহর কুরসির পাশে মাকামে মাহমুদে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অবনত অবস্থায় রয়েছেন। বিশ্ব নবীর দরবারে তোমরা গিয়ে হাজির হও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষগুলো দৌড়ে দৌড়ে বিশ্ব নবীর কাছে যাবে, দেখবে আল্লাহর কুরসির পাশে মাকামে মাহমুদে উঁচু একটা টিলায় বিশ্ব নবী সিজদায় অবনত অবস্থায় রোনা জারি করছে, দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। সবগুলো আল্লাহর বান্দা, ইয়া নফসি রব্বুল আলামিন, আপনি আমাকে বাঁচিয়ে নেন। কিন্তু বিশ্বনবী মাকামে মাহমুদে সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে রোনা জারি করে কান্না করছেন, রব্বুল আলামিন, আমাকে বাঁচানোর দরকার নাই, আমার উম্মতগুলোকে আপনি বাঁচিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝোর নয়নে কান্না করতে আরম্ভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কান্না সহ্য করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব ইরফা রাসাক, আপনি আর কান্না করবেন না। ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, আপনি মাথা উঠান, আর কান্না করবেন না। সাল তুতা, আপনি আমার কাছে চান, আজকে প্রাণ খুলে মন থেকে আপনি আমার কাছে চান। ইয়া রাসূলুল্লাহ সাল তুতা, কি চাইবেন আমার কাছে শুধু চান। ওয়াশফা তুশাফা, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আমার কাছে যার জন্য সুপারিশ করবেন, যার জন্য আমার কাছে আপনি চাইবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চাইতে দেরি হবে, আমি রব্বুল আলামিন আপনার চাওয়াকে কবুল আর মঞ্জুর করতে দেরি হবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যতগুলো পয়গাম্বার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সবগুলো পয়গাম্বারকে একটা দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছিলেন। পাওয়ারটা হলো, যতগুলো পয়গাম্বারকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছিলেন, সবগুলো পয়গাম্বার জীবনে একটি চাওয়া, তারা যদি আল্লাহর কাছে চায় সেটা আল্লাহ কবুল করতেন। যতগুলো পয়গাম্বার দুনিয়াতে এসেছে, সবগুলো পয়গাম্বার মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর কাছ থেকে দুনিয়াতেই চেয়েছেন, কিন্তু একমাত্র কেবলমাত্র বিশ্বনবী দুনিয়ায় সাহাবী
দুনিয়ায় নিজের জন্য কিছু চান নাই, ওই চাওয়াটাকে বিশ্বনবী আখিরাতে কিয়ামতের দিন আপনার জন্য আমার জন্য গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন বিশ্বনবী আল্লাহর কাছ থেকে ওই চাওয়াটা চাইবেন। রব্বুল আলামিন, দুনিয়াতে নিজের জন্য কিছু চাই নাই, আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন রব্বুল আলামিন, আজকে আখিরাতের এই কঠিন ইয়াউমুল মাহশারের দিন আপনার কাছে চেয়ে নিচ্ছি রব্বুল আলামিন আমার উম্মতগুলোকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করে দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের জন্য বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, সেদিন আমার হুকুম ছাড়া আর কেউ সুপারিশ করার অর্ডার পাবে না। তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন যাকে যাকে চাইবেন তাকে তাকে অধিকার দেবেন, তাকে তাকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করবেন, বলবেন যাও অমুক তোমাকে সুপারিশ করার অর্ডার দেয়া হলো। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য বলি আপনার একটা সন্তানকে হাফেজে কোরআন বানান, আপনার একটা সন্তানকে আলেমে দ্বীন বানান। হাফেজে কোরআন যদি আপনি একটা সন্তানকে বানাতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, হাফেজে কোরআনরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করবেন, হাফেজে কোরআন, কোরআনের শুরু থেকে নিয়ে পড়তে থাকো। আল্লাহর বান্দা পড়তে থাকবে আলিফ লাম মিম, শুরু থেকে নিয়ে যত দূর পর্যন্ত পড়বে, যেখানে গিয়ে পড়া থামিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, বান্দা যতগুলো আয়াতে কারিমা পড়বে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে জান্নাতে একটা করে অট্টালিকার ব্যবস্থা রব্বুল আলামিন করে দেবে। সুবহানাল্লাহ। এত আসতে বললেন। সম্মানিত হাজিরিন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সন্তানগুলোকে আমরা কোরআনের শিক্ষা দেই না, আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দিতে চাই না। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে কথা বলছি, যতটুকুই থোড়া থোড়া ভাঙা ভাঙা কথা বলছি, এবং এই চেয়ারে বসার যোগ্যতা আমি রাখি না, তারপরেও আল্লাহ বসিয়েছেন। এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের সংস্পর্শে আসার কারণ। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি চাই আমার এলাকা থেকে, আমি তো কিছু হতে পারি নাই, আমার এলাকা থেকে আপনাদের প্রত্যেকের সন্তান যেন আমার থেকে কোটি কোটি গুণ বড় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়ে দেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আয়াতুল কুরসি থেকে 5টি পয়েন্ট আমি বলেছি, সামনের দিকে অগ্রসর হওয়া আমার মনে হয় না ঠিক হবে, অনেক রাত হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আমি প্রথম কথা বলেছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নাম হচ্ছে আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো বাঁচানেওয়ালা নাই, তরানেওয়ালা নাই। আল হাইয়ুল কাইয়ুম, আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব। আল কাইয়ুম, আমি কারো দিকে মুখাপেক্ষী নই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কোনো তন্দ্রা আমাকে আচ্ছন্ন করে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে সব কিছুর একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কিয়ামতের কঠিন ময়দানে, ইয়াউমুল মাহশারের দিন, কিয়ামত যেদিন সংঘটিত হয়ে যাবে, আল্লাহর অর্ডার ছাড়া কেউ সেদিন সুপারিশ করার সাহস করবে না। সম্মানিত হাজিরিন, উক্ত বলা কথাগুলোর উপরে যতটুকু বলেছি, আমি বুঝতে পারতেছি আপনারা কষ্ট পাচ্ছেন অনেক। যতটুকু কথা বলেছি, যতটুকু কথা বলেছি এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, ভ্রান্তি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত হাজিরিন, এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন যতটুকু কথা বলেছি
এই কথাগুলোকে আমাদেরকে সকলকেই বুঝে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল আমল করার তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন।